নারকেল দিয়ে এই রেসিপিটা এইভাবে করে তৈরি করে দেখুন, দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ লাগে। আর সকালে যদি এরকম হালকা ফুলকা জলখাবার থাকে তাহলে অন্য স্বাদের জলখাবার কিন্তু খেতে ভুলেই যাবেন। একটু যদি চাটনি থাকে তাহলে যথেষ্ট। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল দিয়ে সাদা ধপধপে নরম তুলতুলে জালিদার সকালে জলখাবার বানিয়ে দেখাবো। আর তার সঙ্গে থাকবে চাটনি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে করে যদি তৈরি করলে জলখাবার দেখবেন বাড়ির সদস্য সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে। আর বানানো খুবই সহজ, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো কীভাবে জলখাবারটা তৈরি করছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ হলো। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো এখানে নারকেলের জলখাবারটা তৈরি করবার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল। তো প্রথমে নারকেলটাকে ফেটে নেব। তো এতটা পরিমাণে আমার নারকেলটা লাগবে না জলখাবারে, এইটুকু হতে গেলে হয়ে যাবে। এবার আমি বের করে নেব নারকেলটাকে খোসা ছাড়িয়ে। তো নারকেলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, এবার পিছনে খোসাটা ছাড়িয়ে নেব, তাহলে জলখাবারটা একদম সাদা ধপধপে তৈরি হবে। এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ডুমো ডুমো করে কেটে নেব। এই দেখুন ঠিক এইভাবে করে কেটে নেব। তো সবগুলো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু পরিষ্কার করে ধুয়ে নেব। তো জলখাবারটা তৈরি করবার জন্য 1 কাপ নিয়েছি আতপ চাল। তবে আতপ চালটা আমি 2 ঘন্টা আগে কিন্তু ভিজাইতে দিয়েছিলাম জলের মধ্যে। আর এখন চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে আর ফুলে গিয়েছে আর অনেকটাই নরম হয়ে গেছে। আর খুব ভালো করে একটু পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। একটা এখানে মিষ্টির জার নিয়েছি, এই জারের মধ্যে চালটাকে দিয়ে দেব। তবে আমি 1 কাপ নিয়েছি চালটা। তবে জলখাবারটা যদি বাড়িয়ে করতে চান তাহলে চালের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। দেখুন চালটা তো আমি মিষ্টির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি ভাত। আমি দুপুরের বেঁচে যাওয়া ভাত নিয়েছি, আপনারা বাসি ভাতও নিতে পারেন। আর দিয়ে দেবো টুকরো করা নারকেলগুলো, যে নারকেলগুলো আমি টুকরো করেছি সেগুলো। আর যে কাপ মেপে নিয়েছি আমি চাল, ওই কাপ মেপে দিয়ে দেবো 1/2 কাপ জল। এবার আমি কিছুই দেব না, ঢাকনাটা লেগে খুব সুন্দর করে একদম মিহি করে পেস্টটা তৈরি করতে হবে। খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার বাটির মধ্যে ঢেলে নেব। আর খুব মিহি করে একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দেব। আর জলখাবারের জন্য আমি চাটনিটা তৈরি করে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দেব সরষের তেল। 1 চামচ নিয়েছি ছোলার ডাল, আর কিছুটা পরিমাণে নিয়েছি আমি এখানে চীনাবাদাম, কাঁচা চীনাবাদামটা। একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েক টুকরো আদা। একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে চাটনিটা তৈরি করলে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো টমেটোটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন এইভাবে করে একটু ভেজে নিতে হবে। তো ঠান্ডা করে নিয়েছি। এবার মিষ্টি জার নিয়েছি, একটা জারের মধ্যে দিয়ে দিব। তো মিষ্টি জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ চিনি। আর পেস্টটা তৈরি করবার জন্য সামান্য একটু জল দেব। ঢাকনাটা লেগে পেস্ট বানিয়ে নেব।
তো চাটনিটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি, বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি চাটনির জন্য তরকা একটা ফোড়ন তৈরি করে নেব। তো ডাবুর মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল আমি গরম করে নিয়েছি, আর দিয়ে দিব কালো সর্ষে, সামান্য একটু দিয়ে দিব কাঁচা জিরে, একটা দিয়ে দিব শুকনো লঙ্কা, সামান্য দিয়ে দিব কারি পাতা, একটু নাড়াচাড়া করে নেব। তো আমার তরকা ফোড়নটা একেবারে রেডি, চাটনির মধ্যে দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে নেব। জল খাবারের জন্য একেবারে চাটনিটা আমার রেডি। এবার আমি জল খাবারগুলো তৈরি করে নেব। তো উনুনে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে যে আমি এস্টে রেখেছিলাম ঢাকনাটা তুলে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু স্বাদ মতো লবণ। আর যেহেতু একটু ব্যাটারটা গাঢ় হয়ে গেছে, একটু জল দিয়ে গুলে নেব, অল্প করে জল দিয়ে গুলে নেব। ব্যাটারটা একদম খুব পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ় হবে না, আপনাদেরকে দেখিয়ে দেব। তো অল্প করে জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছি, আর ঠিক দেখুন এইভাবে করে ডাবুটা নিয়ে ফেলবেন, ঠিক এইভাবে করে নিতে হবে ব্যাটারটা তৈরি। খুব বেশি গাঢ় না দেখুন, আর খুব বেশি কিন্তু পাতলাও না। আর বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডাবুর পিছন দিকটায় এইভাবে করে ডুবিয়ে নেবেন। এই দেখুন মোটা লেয়ার পড়েছে, এইভাবে করবেন, দেখুন মোটা লেয়ার পড়বে, ঠিক এইভাবে কিন্তু গাঢ় করে নিতে হবে। আর তেলটাও একদম হালকা মিডিয়াম গরম করেছি, খুব বেশি অতিরিক্ত গরম করতে যাবেন না। জাস্ট এইভাবে করে একটু তেলটা নাড়িয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে দেখবেন ফুলে আসবে আর তেল থেকে ভেসে আসবে। এই দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে। এইভাবে করে একটু তেলে ছিটাতে দেবো, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভেসে আসবে, আরও ফুলবে বলের মতো করে। এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, কি একদম ফেটে গেছে এই জায়গাটাতে দেখুন। এবার আমি উল্টে পাল্টে দেব, উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নেব। তবে আমি কিন্তু কালার করে ভাজবো না, তো আপনারা চাইলে কালার করে ভেজে নিতে পারেন, আমি একটু সাদা কালার করে ভাজবো। তো দেখুন উল্টে পাল্টে তো ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নেব। কি সুন্দর হয়েছে জলখাবারটা, শুধু দেখুন এই জায়গাটা ফেটে গিয়েছে বলে কিন্তু বসে গিয়েছে। একটা কলার পাতা কেটে নিয়েছি গোল করে, থালার মধ্যে বসিয়ে দেব। তো বোঝার সুবিধাতে আমি আর একটা জলখাবার তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একইভাবে করে এক ডাবু ব্যাটার আমি দিয়ে দেবো মাঝখানে কড়াইয়ের মধ্যে। আপনারা চাইলে বড় ছোট নিজেদের কম বেশি করে ভেজে নিতে পারেন পছন্দ মতো করে। এই খুন্তি দিয়ে একটুখানি এইভাবে করে তেলটা নাড়িয়ে দেব, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে তেল থেকে ভেসে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে নারকেলের জল খাবারটা তেল থেকে ভেসে আসছে দেখুন, আর ফুলে কিন্তু বলের মতো হয়ে গেছে। এই দেখুন কি সুন্দরভাবে ফুলেছে দেখুন। তো একইভাবে করে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন শুধু কত সুন্দর হয়েছে জলখাবারটা। সবগুলো হালকা ফুলকা জলখাবার তৈরি করে নিয়েছি, আর থালার মধ্যে খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। এবার দেখুন কতটা দুর্দান্ত লাগছে। এরকম হালকা ফুলকা জলখাবার সকালে থাকলে কিন্তু যথেষ্ট, ভীষণ খেতে ভালো লাগে। আর সবগুলো জলখাবার দেখুন কতটা ধপধপে হয়েছে, সাদা ধপধপে আর একদম ফুলকো ফুলকো। এই দেখুন প্রতিটা ফুলকো ফুলকো হয়েছে আর একেবারে সাদা ধপধপে। আর একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি, যেমনি নরম তুলতুলে সব জালিদার, তেমনি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই দেখুন ভিতরটা দেখাচ্ছি, দেখুন কতটা ফাঁপালো হয়েছে। এই দেখুন দুর্দান্ত লাগে খেতে, আপনারা বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এরকম যদি নারকেলের
হালকা ফুলকা জলখাবার থাকে আর তার সঙ্গে যদি এরকম একটু চাটনি থাকে তাহলে সকালে হালকা ফুলকা জলখাবারে কিছুই লাগবে না সাথে, এতে কিন্তু যথেষ্ট। দেখবেন বাড়ির সকলে খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। ভীষণ খেতে ভালো লাগে, জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে। আর সবগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর একেবারে সফট। আর প্রতিটা হয়েছে একদম ফুলকো ফুলকো আর নরম তুলতুলে সব। যারা বয়স্কর মানুষ, যাদের দাঁত নেই, তারাও কিন্তু খেতে পারবে। দেখুন আর কতটা জালিদার হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা দেখুন কতটা জালিদার হয়েছে আর একেবারে হয় নরম তুলতুলে সব। আপনারা তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এইভাবে করে বানিয়ে রেখেও কিন্তু 2 দিন পর্যন্ত খেতে পারবেন, তবু কিন্তু নরম তুলতুলে সব থেকে যাবে। তো সকালে তো জলখাবার অনেক রকমভাবে বানিয়েছেন, তো আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে আমার জলখাবারের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।